উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ইতিহাসের চ্যাপ্টার 4 1920 শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ অধ্যায় থেকে আজকে আমরা সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ সম্পর্কে পড়ব এবং সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ কিভাবে তৈরি হলো শব্দটা তার ইতিহাসটা জানব এবং এই দুটো শব্দ কিভাবে বাস্তব রূপ নিয়েছিল পৃথিবীতে এবং সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ কেনই বা তৈরি হয় সেটা সম্পর্কে জানব। প্রথম শব্দটা হলো সাম্রাজ্যবাদ বা ইংরেজিতে বলা হয় ইম্পেরিয়ালিজম। আগের বছর পরীক্ষা এসেছিল যে ইম্পেরিয়ালিজম শব্দটা কোন শব্দ থেকে এসেছিল। তাহলে ইম্পেরিয়ালিজম শব্দটা এসেছিল ল্যাটিন শব্দ ইম্পেরিয়াম থেকে। এর মূল অর্থ কি? এর মূল অর্থ ছিল সার্বভৌম ক্ষমতা বা কমান্ড বা শাসন করা। রোমান সাম্রাজ্য যখন বিস্তার হয়েছিল তখন একক শক্তির শাসন বোঝাতে এই ধারণা জন্ম হয়েছিল। 1800 শতকের শেষের দিকে শব্দটি রাজনৈতিক অর্থে ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। আর প্রাচীন যুগে রোমে ইম্পেরিয়াম থেকে এই শব্দের জন্ম হয়েছিল, যার মূল অর্থ ছিল যে একক শাসকের শাসন করার পরম ক্ষমতা। একক শাসকের শাসন করা পরম ক্ষমতাকে বলা হতো সাম্রাজ্যবাদ। 19 শতকে যখন শুরু হয় তখন সম্রাট নেপোলিয়ন যে অনুসারী ছিল, সেই নেপোলিয়নের অনুসারী যে আইন স্বৈরাচারী ও অভ্যন্তরীণ একনায়কতন্ত্র ছিল সেটাকে বোঝাতে প্রথম রাজনৈতিকভাবে এই সাম্রাজ্যবাদ শব্দটা ব্যবহার হতে শুরু করে। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে রাজনৈতিকভাবে ব্যবহার কবে থেকে শুরু হয়েছিল এই সাম্রাজ্যবাদ শব্দটা, সেটা হবে কখন? 19 শতকে ফ্রান্সে নেপোলিয়ন যখন স্বৈরাচারী শাসন চালাচ্ছিল। তারপরে 19 শতকের শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেইলির আমলে অন্য দেশ দখল করে সাম্রাজ্য বিস্তার করার নীতি বোঝাতে শব্দটি সারা বিশ্ব জুড়ে ব্যবহার করা শুরু হয়। 1902 সালে ইম্পেরিয়ালিজম এ স্টাডি বইতে জন এ হবসন এই সাম্রাজ্যবাদ শব্দটা অর্থনৈতিক ব্যাখ্যা করেছিলেন। আর 20 শতকের শুরুতে কমরেড লেনিন তিনি তার বই ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম 1917 পুঁজিবাদের সর্বোচ্চ স্তর যে বইটা ছিল সেখানে তিনি উল্লেখ করেছিলেন শক্তিশালী দেশগুলো অর্থনৈতিক মুনাফা ও শোষণের জন্য, নিজের আধিপত্য বিস্তারের জন্য, গৌরব প্রচারের জন্য যে দুর্বল দেশগুলোকে দখল করত, গ্রাস করত, তাকে সাম্রাজ্যবাদ বলা হয়। এইভাবে শব্দটার উৎপত্তি হয়েছিল। এরপরে উপনিবেশবাদ বা কলোনিয়ালিজম শব্দটা কোথা থেকে এসেছে? ইংরেজি কলোনিয়ালিজম শব্দটি এসেছে ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে। এর মূল অর্থ কি? যে ল্যাটিন শব্দটির অর্থ হলো খামার বা বসতি। উপনিবেশবাদের অর্থ কি? খামার বা বসতি। প্রাচীন রোমানরা যখন নতুন অঞ্চলে গিয়ে চাষবাস বা বসবাসের জন্য ঘাঁটি তৈরি করত তাকে কলোনিয়া বলা হতো। পরবর্তীকালে এটি অন্য দেশের জমি দখল করা এবং শাসন করার নীতি হিসাবে ব্যবহার করা শুরু হয়, যেটা ইউরোপিয়ানসরা ভারতের ওপর করেছিল। সমগ্র পৃথিবীর যে উন্নয়নশীল দেশগুলো, অনুন্নত দেশগুলো আছে তার ওপর চালু করেছিল। শব্দের প্রচলনটা কি করে হলো দেখো, যে প্রাচীন যুগে রোমে কলোনিয়া থেকে জন্ম, ল্যাটিন শব্দ যার মূল অর্থ কি ছিল? যে নতুন জমিতে গিয়ে চাষবাস বা বসতি স্থাপন করা। আর 16 থেকে 17 শতকে সমুদ্রযাত্রা যখন শুরু হয়, কলম্বাস বা ভাস্কো দা গামার পর ইউরোপীয়রা আমেরিকা এশিয়ায় এসে নতুন নতুন বাণিজ্য ঘাঁটি বা দূরবর্তী ঘাঁটি গড়ে তুলেছিল, আর সেখানে এই কলোনি শব্দটা ব্যবহার করা শুরু হয়। আর 19 শতকে যখন শিল্প বিপ্লব হয়ে গেল, নিজের দেশের কলকারখানার জন্য সস্তায় কাঁচামাল লুট করতে, তারপরে উৎপাদিত পণ্য বিক্রি করতে, রাজনৈতিকভাবে দাস এবং অর্থনৈতিকভাবে দাস বানানোর জন্য তাত্ত্বিকভাবে এই শব্দের জন্ম হয়েছিল।
ইউরোপিয়ানসরা আমাদের মতো অনুন্নত দেশে, আফ্রিকার মতো অনুন্নত দেশে তারা নিজের স্বার্থে, বাণিজ্য স্বার্থে এই উপনিবেশ স্থাপন করেছিল। 20 শতকে জাতিসংঘ যে সংজ্ঞা দিয়েছিল সেটা কি ছিল, যে বিশ্বজুড়ে যে স্বাধীনতা আন্দোলন চলেছিল তারপরে এই উপনিবেশবাদ শব্দটি শুধুমাত্র বসতি স্থাপন হিসাবে, অন্য দেশে বসতি স্থাপন হিসাবে ব্যবহার হয়নি, বরং অন্য দেশের ওপর চূড়ান্ত শোষণ, মানব অধিকার লঙ্ঘনকারী এমন যে ব্যবস্থা চালু হয়েছিল সেইটাকে বলা হতো উপনিবেশ। এরপরে আমরা সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের বিস্তারিত অর্থে যাব। সহজ ভাষায় বলতে গেলে সাম্রাজ্যবাদ হলো একটা ভাবনা বা নীতি, আর উপনিবেশবাদ হলো সেই ভাবনা বা নীতি যখন বাস্তবে রূপ দেওয়া হয়, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় উপনিবেশবাদ। এরপরে সাম্রাজ্যবাদ সম্পর্কে আরো যদি গভীরে যাই, যদি বলা হয় যে কোনো শক্তিশালী দেশ সামরিক শক্তি বা অর্থনৈতিক প্রভাবে বা কূটনীতির মাধ্যমে দুর্বল দেশের ওপর বা দুর্বল রাষ্ট্র বা অঞ্চলের ওপর যখন আধিপত্য বা নিয়ন্ত্রণ বিস্তার করবে, তখন তাকে সাম্রাজ্যবাদ বলা হয়। অর্থাৎ নিজের এলাকার বাইরে নতুন ভূখণ্ড দখল করা যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তা কেন এলো? তাদের আর্থিক উন্নতি, তাদের আধিপত্য প্রতিষ্ঠা, তাদের সামরিক শক্তি বেশি থাকার কারণেই এই ধরনের ভাবনা চিন্তা এলো। দুর্বল দেশকে হারিয়ে বা যে করেই হোক নিজেদের কন্ট্রোলে আনবো, এইটাকেই বলা হয় সাম্রাজ্যবাদ। আর নিজের দেশের এলাকা যে আছে সেটাকে বাড়াবো। এর মূল চরিত্র যদি দেখো তাহলে কি হবে, যে নিজের সীমানা, নিজের দেশ বা অঞ্চলের সীমানার বাইরে অন্য কোনো ভূখণ্ড দখল করা এবং নিজের নিয়ন্ত্রণে রাখা, এটাই হলো সাম্রাজ্যবাদ। ধরন কি কি হতে পারে সাম্রাজ্যবাদের ধরন? সাম্রাজ্যবাদ যে সবসময় জমি দখল করেই করতে হবে এমন নয়। কোনো দেশকে যদি ঋণের জালে ফেলা যায়, কোনো দেশকে যদি সংস্কৃতিকে চাপানো যায়, তবেও সেটা সাম্রাজ্যবাদ বলবো। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে রোমান সাম্রাজ্যে পরবর্তীকালে যে ইউরোপিয়ানসরা যেটা করেছিল, বিশেষ করে ইংল্যান্ড আমাদের দেশে করেছিল, সেটা তো উপনিবেশ হিসাবে দখল করেছিল। আবার কিছু কিছু দেশ বর্তমান সময়েও চালাচ্ছে যে তারা সরাসরি ভূখণ্ড দখল না করেও আর্থিকভাবে ঋণের জালে জড়িয়ে ফেলছে, সংস্কৃতিকে চাপিয়ে দিতে চাইছে, ভাষাও চাপিয়ে দিতে চাইছে, সেটাও সাম্রাজ্যবাদের মধ্যেই পড়বে। এরপরে উপনিবেশবাদ কি? উপনিবেশবাদ হলো সাম্রাজ্যবাদের একটা বাস্তব রূপ। অর্থাৎ আমরা যেটা ভাবছি যে সাম্রাজ্য বিস্তার করব, কোনো একটা শক্তিশালী নেতা ভাবছে যে আমরা সাম্রাজ্য বিস্তার করব, সে সাম্রাজ্য বিস্তার ভাবনাটাকেই বলা হয় সাম্রাজ্যবাদ। আর যদি সেটা বাস্তবে রূপ নেয়, বাস্তবে সত্যি সত্যি প্রতিষ্ঠা করে, অস্থায়ী বা স্থায়ীভাবে বসতি স্থাপন করে, তারপরে ভূখণ্ড দখল করে, তখন সেটা হয়ে যাবে উপনিবেশবাদ। মূল চরিত্র কি? যে সাম্রাজ্যবাদ তো আমরা দেখলাম একটা ভাবনা চিন্তা, কিন্তু উপনিবেশবাদের মূল লক্ষ্য হলো কোনো একটা দখল করা যে অঞ্চল তার অর্থনৈতিক শোষণ, সেখান থেকে কাঁচামাল সংগ্রহ করে নিজের দেশে নিয়ে যাওয়া, আবার নিজেদের তৈরি পণ্য এই উপনিবেশে বিক্রি করা। শাসন কাঠামো বলতে কি বোঝাচ্ছে উপনিবেশবাদে? যে দখলকারী দেশটিকে কি বলা হয়? মহানগর বা মেট্রোপলিস। আর শাসিত অঞ্চলকারী দেশকে বলা হয় উপনিবেশ বা কলোনি। ঠিক আছে, দখলকারী যে দেশটা অর্থাৎ ইংল্যান্ডকে বলা হবে মহানগর বা মেট্রোপলিস, অনেক উন্নত আর বা সাম্রাজ্যবাদী শক্তি, আর শাসিত অঞ্চলকে বলা হবে উপনিবেশ বা কলোনি। উদাহরণ হিসাবে বলতে পারি যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে এসেছিল, ব্যবসা শুরু করেছিল, পরে তারা সরাসরি শাসন ক্ষমতা দখল করে ভারতকে নিজেদের উপনিবেশে পরিণত করেছিল, কিন্তু প্রথম দিকে ব্যবসা শুরু করেছিল। এরপরে আমরা দেখব সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদের যে পার্থক্য, মূল পার্থক্য সেটা নিয়ে। সাম্রাজ্যবাদের নীতি ও বাস্তব প্রয়োগ হিসাবে যদি দেখি, সাম্রাজ্যবাদ হলো একটা রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা এবং রাষ্ট্রীয় নীতি, যার দ্বারা কি হয়, কোন একটা শক্তিশালী দেশ নিজের অঞ্চল থেকে আরও তার অঞ্চল বাড়াতে চায়, সীমানা বাড়াতে চায়। আর উপনিবেশবাদ হলো তার বাস্তব রূপ দেওয়ার একটি সুনির্দিষ্ট পদ্ধতি। ঠিক আছে, অর্থাৎ সাম্রাজ্যবাদ হলো মনের ভেতরের পরিকল্পনা, আর উপনিবেশবাদ হলো তার পরিকল্পনার বাস্তবায়ন। সরাসরি বা উপস্থিত ও বসতি স্থাপন নিয়ে যদি বলি, যে সাম্রাজ্যবাদ ছিল, উপনিবেশবাদ ছিল শক্তিশালী দেশটি
অন্য অঞ্চলে গিয়ে সরাসরি শাসন করবে, উপস্থিত হয়ে শাসন কাঠামো তার নিজের মতো তৈরি করতে পারে। ঠিক আছে, অনেক সময় নিজের দেশের মানুষকে নিয়ে এসে সেখানে শাসন ব্যবস্থা চালু করতে পারে। তারপরে নিজের দেশের মানুষকে দিয়ে সেখানে ব্যবসা বাণিজ্য ভালো করে করতে পারে, যেমন ব্রিটিশরা ভারতে এসে ঘাঁটি গেড়েছিল। কিন্তু সাম্রাজ্যবাদের ক্ষেত্রে সবসময় যে বসতি স্থাপন করবে এমন নয়। ঠিক আছে, কোনো দেশকে দূর থেকেও অর্থনৈতিকভাবে সামরিক দিক থেকে চাপে রাখা হয় ভয় দেখিয়ে, এবং অন্য দেশের স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। এটা হলো সাম্রাজ্যবাদ। এবার উপনিবেশবাদের এবং সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্যর হিসাবে যদি পার্থক্য দেখি কি হবে। উপনিবেশবাদের মূল লক্ষ্য হলো দখল করা অঞ্চলের অর্থনৈতিক শোষণ। অর্থনৈতিক শোষণ যখন করা হবে দখল করা অঞ্চলে, সেখানে বসতি স্থাপন করে, তখন সেটা উপনিবেশবাদ হবে। তার সঙ্গে সঙ্গে সেখান থেকে কাঁচামাল সম্পদ লুট করা, নিজেদের দেশের অর্থনৈতিক শক্তিশালী করাই উপনিবেশবাদের মূল উদ্দেশ্য। অর্থাৎ নিজের দেশের অর্থনৈতিকে শক্তিশালী করছে উপনিবেশের সমস্ত সম্পত্তি বা সম্পদ লুট করে। অন্যদিকে সাম্রাজ্যবাদে পরিধি আরও বড়। এর লক্ষ্য কেবল অর্থনৈতিক লাভ নয়, বিশ্ব রাজনীতিতে নিজেদের ক্ষমতা, গৌরব, আধিপত্য প্রতিষ্ঠা করা সাম্রাজ্যবাদের মূল লক্ষ্য। তার সঙ্গে সঙ্গে নিজের দেশে তো অর্থনৈতিক উন্নতি করবেই। একটি সহজ উদাহরণ দিয়ে যদি বলি যে আমাদের ভারতের বুকে ব্রিটিশরা যে শক্তিশালী রাষ্ট্র হিসাবে জাহির করতে চেয়েছিল, এটি তাদের সাম্রাজ্যবাদী মানসিকতা। আর সেই মানসিকতার টানে তারা যখন ভারতে এসে সত্যি সত্যি সরাসরি শাসনভার নিজেদের হাতে নিল, এখানকার ধন সম্পদ নিজেদের দেশে পাচার করতে শুরু করলো, তখন ভারত ব্রিটিশদের হয়ে উঠল কি একটা উপনিবেশ। এটাই ছিল উপনিবেশবাদের এবং সাম্রাজ্যবাদের শব্দের উৎস এবং তার ইতিহাস এবং এর পার্থক্য এবং এর অর্থ। দেখা হচ্ছে পরের ক্লাসে।